আসসালামু আলাইকুম। মৌসুমী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমড়ার মোরব্বার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক মোরব্বার রেসিপিটি। তো আমড়ার মোরব্বা বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 7 পিস আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আসলে বাজার থেকে আনার পরে আমড়াগুলোর গায়ে অনেক ময়লা লেগে থাকে, যার কারণে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন আমড়াগুলোকে দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আমড়াগুলোকে মাঝখান দিয়ে আমি কেটে দুভাগ করে নিয়েছি। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমড়াগুলোকে আমি ছিদ্র ছিদ্র করে নেব। আর এটা খুব সাবধানতার সাথে করতে হবে যেন হাতে না লেগে যায়। তো আপনারা যদি চান তাহলে গোটা গোটা রাখতে পারেন আমড়াগুলোকে। তো আমি এখানে আমড়াগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো আমার মনে হয় এতে করে মিষ্টি তারপরে ঝালের যে একটা স্বাদ আছে সেটা আমড়ার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে, তাই আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো আমড়াগুলোকে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেওয়ার পরে একটা বাটিতে পানি নিয়ে তার ভিতরে আমড়াগুলোকে ভিজিয়ে রাখবো। তো সেই একইভাবে আমি সবগুলো আমড়াকে ছিদ্র করে নিয়েছি। তো সব আমড়াগুলোকে ছিদ্র করে নেওয়ার পরে এখন আমি এখানে পানিতে 1 চা চামচ পরিমাণে লবণ মিশিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর আমড়া যদি বেশি পরিমাণে টক হয় সেক্ষেত্রে আপনারা লবণ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন বা 5 থেকে 7 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নেবেন। তো এই আমড়াগুলো বেশি টক ছিল না, খেতে মোটামুটি মিষ্টিই ছিল, যার কারণে আমি 30 মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন কয়েকবার পানি পাল্টিয়ে আমড়াগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। আর আপনি যদি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন আর লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং ভিডিওটি আপনি দেখতে পারেন। তো আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে চলে আসলাম চুলায় রান্না করার জন্য। তো চুলায় একটা প্যান বসিয়ে এখন আমি আমড়াগুলোকে দিয়ে দিলাম। আর যেহেতু আমড়াগুলো মিষ্টি আছে, বেশি পরিমাণে টক না, তার কারণে এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দেব। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আমরা যদি একটু টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর স্বাদের ব্যালেন্স রাখার জন্য এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব গরম মশলা। তো আমড়ার মোরব্বা রান্না করার জন্য খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না, এটা আমরা সবাই জানি। আর এটা খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই আমড়ার মোরব্বা। তো এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তো 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে সম্পূর্ণ চিনিটা গলে গেছে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে বলক চলে এসেছে। এখন আমি আমড়াগুলোকে একটু উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব 8 থেকে 10 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন ফিরে আসলাম 10 মিনিট পরে। এখানে আমড়াগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমড়াগুলোকে আবার একটু উল্টিয়ে দেব যাতে আমড়ার দুটো পাশে ভালোভাবে সিদ্ধ হয়। আর এখানে কালারের জন্য আমি সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে কালার নাও দিতে পারেন, এটাকে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আসলে আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আমড়াগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন শিরাটা একটু গাঢ় হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব।
দেখতে পাচ্ছেন শিরাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। তো আপনারা যদি না চান তাহলে এই চিলি ফ্লেক্সটা দিতে হবে না, নাও দিতে পারেন। তো আমি এখানে মিষ্টি আর ঝাল এই দুটা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিলাম। আসলে একটু ঝাল ঝালই ভালো লাগে। তো রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমড়ার মোরব্বা। এখন আমি এটা আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আর চিনি দেখতে পাচ্ছেন এখানে প্লেটের উপর আমরা মোরব্বাগুলো নিয়ে নিয়েছি। আর চিনির যে শিরাটা ছিল সেটা কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমরা মোরব্বার উপর থেকে একটু শিরাটা আমি ছড়িয়ে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।